গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো বাড়িতে চলে এসেছি। তো আসলে কি মানে আসার আগের দিন শরীরটা এতটাই খারাপ ছিল আর সেইভাবে আর কি ভিডিও করে বলে আসতে পারিনি। মানে চলে এসেছি। হুট করে না, টিকিট কাটা ছিল, চলে এসেছি। তো এসে কালকে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আসার পর মাথাটাও প্রচণ্ড ব্যথা করছিল। আসার আগের দিন থেকেই মাথা ব্যথা করছিল। তো ওই জন্য আর কালকে ভিডিও টিডিও করা হয়নি। তো আজকে সকাল সকাল ভাবলাম যে না, ভিডিওটা শুরুই করে দিই। তো এই যে কালকে এই জামা কাপড়গুলো কাচা হয়েছে, এগুলো আর ভাঁজ টাজ করা হয়নি। এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করব। আর সকাল থেকে চা খাওয়া হয়ে গেছে, জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। অনেক দিন ঘরে পুজো দেওয়া হয় না, পুজোর বাসন টাসন মাজতে হবে, ফুল তুলতে হবে। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করব, তারপরে আবার রান্না বান্না করতে হবে, ছেলের আবার স্কুল আছে। তো এটাই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন আমি কি কি করি, এটাই। আর কালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আর কি রেহানা দিদি ভাই বুঝতে পারেনি যে থাম্বনেল দেখে বা কিছু। আর ভিডিওতেও আমি সেইভাবে ক্লিয়ার করে কিছু বলিনি। তো কমেন্ট করেছে যে কাকে ডাক্তার দেখাতে গেছি বা কিছু। তো ডাক্তার দেখাতে গেছি আমাকেই, কারণ আমার কানের প্রবলেম আছে। কানে হচ্ছে অপারেশন করতে হবে। আগেও দেখিয়েছিলাম, তো রিপোর্টগুলো এবার আবার দেখিয়ে নিলাম। তো ওই আমার কানে অপারেশন করতে হবে, সেটা শীতকালে। তো দেখি চিন্তা ভাবনা করি শীতকালে করব। কি করি না করি সবই জানাবো, ঠিক আছে, এটাই আর কি। তো এখন জামা কাপড়গুলো ভাঁজ করব, তারপরে রান্না বান্না করব। প্রচুর কাজ আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সকালবেলা উঠে মানে বিছানাটা আর গোছানো হয়নি, ওইভাবেই পড়ে আছে। তাই ভাবলাম যে বিছানাটা একদম গুছিয়ে গেছিয়ে রেখে তারপরে আমি আর কি ঠাকুর ঘরের কাজকর্মগুলো করব। তো বিছানা গোছাতে গোছাতেই দেখলাম বৃষ্টি চলে আসলো। তো কী আর করার। তো এখন আর বাইরের কাজকর্ম করতে পারবো না, কারণ বৃষ্টি মানে ভালোই মুষলধারে বৃষ্টি চলে এসেছে। আর এমনিতে তো সবাই বলছে বৃষ্টি নেমেছে, বেশ ভালোই হয়েছে। তো এই দেখো আমি একটু দেখে নিলাম জানালা দিয়ে কতটা পরিমাণে বৃষ্টি পড়ছে, কারণ ছাদের ঘর মানে সেইভাবে বোঝা যায় না। টিনের ঘর হলে মানে টিনের চাল হলে যেরকম একটা আওয়াজ পাওয়া যায়, আর ছাদের ঘরে সেরকম মানে বোঝা যায় না। রাতের বেলা বৃষ্টি হলে তো বোঝাই যায় না যে বাইরে বৃষ্টি হচ্ছে বা কিছু। তো যাই হোক, আমি যখন ছিলাম না মানে কলকাতাতে ছিলাম, তখন নাকি এদিকে প্রচণ্ড গরম পড়েছিল। মানে যখনই ফোন করতাম সবাই এদিক থেকে আর কি সবাই বলতো প্রচুর গরম, এত রোদ, এত বৃষ্টি নেই, গরমে থাকতে পারছি না। তো আমি আসার আগের দিন থেকেই নাকি আবার বৃষ্টি শুরু হয়েছে। তো কী আর করার। তো এখন তো আর বাইরের কাজকর্ম করা যাবে না। এই দেখো মুষলধারে বৃষ্টি পড়ছে। তো এখন বাইরের কাজ কী করে করব জানি না। তো ভাবছি আগে রান্নাঘরের কাজগুলো করে নিই। আবার ছেলের আবার স্কুল আছে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে আবার। তো এই দেখো চাল নিয়ে নিয়েছি। এবার হচ্ছে ভাতটা বসিয়ে দেবো, আর পাশে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে একটু ডাল বসিয়ে দেবো। এটা হচ্ছে ওই তো মাসের ডাল, কলাইয়ের ডাল যাই বলো, মানে বাজার থেকে ভাজাই কিনে নিয়ে এসেছে। তবুও আর কি কবে না কবে ওরা ভেজে রাখে, সেই রকম একটা গন্ধ পাওয়া যায় না। তো একটু গরম করে নিলে বেশ একটা ভালো হয়, খেতেও ভালো লাগে, একটা সুন্দর একটা সেন্ট বেরোয়। তো যাই হোক, ডালটা এদিকে মানে বসিয়ে দিয়েছি, গ্যাসটা একদম কমিয়ে দিয়ে তারপরে আমি চালটা ধুয়ে নিচ্ছি। চালটা আর কি ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি একবারে প্রেশার কুকারে ডালটা বসিয়ে দেবো। ডাল আর ভাত হয়ে গেলে আর চিন্তা নেই। তারপরে আস্তে ধীরে মানে ছেলে খেয়ে দিয়ে বেরিয়ে গেলে তারপরে আস্তে ধীরে টুকটুক করে করতে থাকবো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন আমরা নিরামিষ খাই। ওই জন্য আর কি রান্নাবান্নার তেমন কোনো চাপ নেই। মানে নিরামিষ রান্নাবান্নাই হবে, মাছ মাংস আর কি হবে না। তো যাই হোক, এই চালটা ধুয়ে দিলাম, দিয়ে এবার এই যে এইদিকে ডালটাও ভেজে নিচ্ছি। ভেজে তারপরে বসিয়ে দিয়ে তারপরে আর কি আমি সবজি টবজি কাটবো। আর এইদিকে ফ্রিজ থেকে সমস্ত রকম সবজি টবজি বের করে যা যা ছিল আর কি, আজকে বাজার টাজার হয়নি। এখানে ওই আলু পটল কেটে নিয়েছি, আর এখানে তো মূলো ছিল, দেশি মূলো, সেই মূলোগুলো কেটে নিয়েছি ডালে দেব। আর লঙ্কা, মিষ্টি কুমড়ো, মানে অনেক সবজি ছিল, সেগুলো আবার মানে পচে পচে যাচ্ছে। তো মানে ফেলে দিয়ে যেটুকু বেঁচে ছিল সমস্ত কিছু আর কি কেটে কুটে নিলাম। তারপরে এই যে প্রেশার কুকারে ডালটা সিটি দিয়েছিলাম, সেটাও একবারে সোমবার দিয়ে নিলাম।
দিয়ে তারপরে কালকের কিছুটা দুধ আছে, দুধটা রাত্রিবেলায় আর কি জাল দিতে গিয়ে দেখি আর কি নষ্ট হয়ে গেছে। দুধ কখন দিয়ে গেছে আমি দেখিনি, সিঁড়ির মধ্যে রেখে গেছে। আমি দেখতে দেখতে মানে রাত যখন 9টা বাজে তখন দেখেছি। তো তাই সেই দুধটাই আর কি আর একটু লেবু দিয়ে ভালো করে ছানা কাটিয়ে নিলাম। এবার এই তো ছোট ছোট মানে বলের আকারে শেপ দিয়ে এবার হচ্ছে ভেজে তারপরে একটু আলু পটল দিয়ে তরকারি করব। তো ফেলে দিয়ে লাভ নেই, সমস্ত কিছুই কেনা জিনিস, ফেলতে খুবই কষ্ট লাগে। আর এই যে আর ছানার তরকারিটা করছিলাম, আর আমার বড় ছেলের কথা খুব মনে পড়ছিল। ও ছানা পনির এইসব খুবই ভালোবাসে। তো খেতে বসে ওর বাবাও বারবার বলছিল। তো এই দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি, ফ্রিজে ছিল আলু, বেগুন, বাঁধাকপি ছিল, তারপরে মিষ্টি কুমড়ো, পটল সমস্ত কিছু দিয়ে একটা আর কি তরকারি করব। রাতেও রুটি দিয়ে খাওয়া হবে আর দুপুরবেলাও খাওয়া হয়ে যাবে। আর এইদিকে কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আর এখানে ওই তো নিরামিষ সবজি, আর এখানে আলু পটল দিয়ে একদম কাঁচা লঙ্কা কেটে দিয়ে মানে করেছি হালকা পাতলা করে, আর এখানে আছে ডাল। তো এবেলায় আর কিছু করলাম না, দেখি রাত্রিবেলায় আবার কি রান্নাবান্না করি। তো রান্নাবান্না শেষ করে আর মানে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ এই যে এই দেখতে পাচ্ছ এই বিচ্ছুটা চলে এসেছে। এসে এখন শুধু বলছে আমাকে মোবাইল দাও, মোবাইল দাও। তো বাধ্য হয়ে দিতেই হলো। তাল আছে তোতা পাখি ডালিম গাছের মৌ, এরে দাদার মোর বানান ঠাকুর দাদার বউ। এবার তো দাও। হ্যাঁ কি 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 চাই বল। মোবাইল। মোবাইল। তো ও এসে যে অনেকক্ষণ আমার মোবাইলটা নিয়ে মোবাইল দেখলো, মোবাইল ঘাঁটলো, ওই কি স্পাইডারম্যান না কি সব দেখে। আর ও আসলে এই মোবাইল দেখার জন্যই আমাদের বাড়িতে আসে, আর এসে এমন শুরু করে মনে হয় এটা ওরই বাড়ি। তো যাই হোক, বাচ্চা মানুষ, ভালোই লাগে আসলে পরে। তো এবার মানে অনেকটা দেরি হয়ে গেছে, স্নান করতে হবে, ওই জন্য ওকে বলছি বাড়ি যা বাড়ি যা। ও তো কিছুতেই যাবে না, তারপরে এই যে জোর করে একটু বাড়িতে দিয়ে আসছি, কারণ স্নান ধ্যান করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। এই যে ওদের বাড়ির রাস্তায় নামিয়ে দিলাম। তো এদিকে আমার স্নান পুজো সব হয়ে গেছে। ও মোবাইল ঘাঁটছিল ততক্ষণে আমি মানে যা যা কাজকর্ম ছিল সমস্ত কিছু করে নিয়েছি। এবার হচ্ছে ওকে দিয়ে আসবো। তারপরে এই যে সন্ধেবেলা এই দেখো গণেশ পূজা শুরু হয়ে গেছে, মানে কালকে থেকে গণেশ পূজা। তো আজকে ওই যে প্রতিমা টতিমা নিয়ে আসলো, আর মানে একদম কমপ্লিট কাজকর্ম সমস্ত কিছু। আর এই যে একদম আমাদের বাড়ির সঙ্গে আমার মানে দোকান থেকেই আমি ভিডিও করলাম। আর এই যে আমার বর দোকানে বসে আছে, আর রাতে ঘরে এসে এই যে একটু ঘুগনি করব, নিরামিষভাবেই করব, কারণ আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ। ওই একটু আলু সেদ্ধ করেছি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর ওই তো একটু মশলা করে নিয়েছি, আদা জিরে লঙ্কা, আর ভাবছি একটু হিং দেব। ঘুগনি জিনিসটা পেঁয়াজ রসুন ছাড়া একদমই ভালো লাগে না, তাই একটু মানে হিং দেব।